অ্যানিমেশনে। এখানে বর্ডার কর্নার আমরা টুকটাক জানি, তারপরে বর্ডার ইমেজ জানি, বর্ডার বিষয়টা জানি, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কিওয়ার্ডটা হালকা, কিওয়ার্ডটা জানি না, তবে কিওয়ার্ড জিনিসটা ইজি আছে, এটা পরে জানা যাবে। তো গ্রেডিয়েন্ট বলতে কালারেরই আরেকটা কাজ, যেটা তুমি দুইটা কালার কম্বাইন করে হচ্ছে একটা কালার বানাতে পারবা, সেটাকে বলে গ্রেডিয়েন্ট। শ্যাডো বলতে বোঝায় যে একটা বক্স বা একটা পিছন একটা একটা যাই হোক, একটা টেক্সট, একটা বক্স, একটা প্যারাগ্রাফ, যাই হোক, ওর পিছনে হচ্ছে একটা শ্যাডো অ্যাড করা। হ্যাঁ, এইগুলো হচ্ছে খুবই ছোট ছোট কাজগুলোর ভিতরে। তারপরে হচ্ছে এখানে অ্যানিমেশনটা আমরা দেখবো মূলত। হ্যাঁ, আর টুল টিপটাও এরকম কাজে লাগে না, তারপরেও হচ্ছে আমি দেখাই দিবেন টুল টিপটার টুলটিপের কাজ। কাজ কি মূল? টুল টিপের কাজ হচ্ছে, আমার একটা কাজ করা ছিল। দাঁড়াও। মনে করো যে একটা টেক্সটের উপরে কোনো একটা ছোট্ট, দ্বারা লোড নিতে সময় নেবে একটু। এটা কোনো সার্ভারে আপলোড করে নাই, এই কারণে হচ্ছে দেরি হচ্ছে এটা আসতে। এই যে যখন মনে করো যে এটা একটা মেনু, আমার এই যে মেনুর উপরে দেখবা, এই যে এখানে লেখা আছে হট প্রোডাক্ট, বা এখানে দেখো ইফেক্ট লেখা আছে, এই যে একটা লেখার উপরে ছোট্ট একটা জি, এখানে নিউ ইফেক্ট। হ্যাঁ, থাকে, তারপরে ওল থাকে, হ্যাঁ, হ্যাঁ, যেমন লেটেস্ট। হচ্ছে এই যে যেমন লেটেস্ট আইটেম, এখানে দেখো যে লেটেস্ট আইটেম, তারপরে ট্রেন্ড আইটেম, এর উপরে হচ্ছে একটা মেসেজের মতো দেওয়া আছে। হ্যাঁ, এই জিনিসগুলো মানে ওইটা ইন্ডিকেট করে যে এই প্রোডাক্টটা হচ্ছে এইটা, বা এই জিনিসটা হচ্ছে এইটা। দেখো, আমরা হচ্ছে এই অ্যানিমেশন সিএসএস অ্যানিমেশনটা দেখবো এখন। সিএসএস অ্যানিমেশনকে, এটা হলো যে একটা এইচটিএমএল এর একটা এলিমেন্ট, যেটা জাভাস্ক্রিপ্ট ছাড়াই দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায়। মানে এটা আমি হচ্ছে আমার ওভারের কাজ না এটা? হুম এটা ওভারের কাজ না? না, 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 অ্যানিমেশনের কাজটা তুমি দেখলে বুঝবো যে এখানে অনেক অনেক কিছু হচ্ছে কি, যে সিএসএস অ্যানিমেশনের মাধ্যমে তুমি একটা এলিমেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্টাইল করো, এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা পরিবর্তন করছো। হ্যাঁ, দেখো যে তোমার ওয়েবসাইট ওপেন হওয়ার পর তোমার ডিভ টাইপ পাশ থেকে ওপাশে সরে সরে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। ইচ্ছা, তোমার যত যত ইচ্ছা, তুমি যত প্র্যাকটিস করবে তত হচ্ছে। আমি তোমাকে যেটা যে দিব সেটা তো অবশ্যই বা করবাই। প্লাস হচ্ছে এখানে অনেক ধরনের ইয়া পাবা, হচ্ছে অ্যানিমেশনের কাজ করা যায়, যেমন হচ্ছে আমি আমি ক্লাস শেষ করে নিই, তারপর তুমি আইডিয়া পেয়ে যাবা, এই ধরনের অনেক ডিজাইন অ্যানিমেশন তুমি পাবা, সেইগুলো হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই অ্যানিমেশনগুলো কোথায় পাবো? অ্যানিমেশন দেখো তুমি, যেহেতু চ্যাট জিপিটি কে আগে থেকেই অনুসরণ করছো, so ওকে বললে ও হচ্ছে তোমাকে অ্যানিমেশনের কিছু আইডিয়া দিবে, সেটা প্র্যাকটিস করবা। তোকে কি অ্যানিমেশন প্রমাণ কাজ দিব? করতে অনেক ওগুলো তো মজা আমার মজা পাবা। প্রমাণ দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ক্লাস শেষ করি, তারপর ওটা দেখতে পাবা। তাহলে সিএসএস এর দেখো, আমরা হচ্ছে যেহেতু সিএসএস এর অ্যানিমেশন পার্টটা শিখবো, তো ডাব্লিউসি স্কুলের সিএসএস এর অ্যানিমেশনের ভিতরে হচ্ছে এখানে দেখো যে বেশ কিছু এখানে চ্যাপ্টার আছে, যদি ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য ফলোইং প্রপার্টিজ। তো এই প্রপার্টিজ গুলো ব্যবহার করে হচ্ছে সিএসএস এর অ্যানিমেশন গুলো ব্যবহার করা হয়, বা এই যে এই বিষয়গুলো হচ্ছে আমার সিএসএস এর অ্যানিমেশন। তো ফার্স্টে হচ্ছে এখানে কি ফ্রেম। তো এইটি জিনিসটা কি? তো এই কি ফ্রেম, এখানে বিস্তারিত লেখা আছে যে কি ফ্রেম কি। কি ফ্রেমটা মূলত আমি সহজে বলে দিচ্ছি, যে এইটা মনে করো এটা ব্যবহার করে তুমি নির্দিষ্ট সময়ের জন্য, আমি প্রথমে মনে করো যে আমি ইয়া করছি যে মানে থিওরিটিক্যাল বিষয়গুলো একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে আমি প্র্যাকটিক্যালে আসছি। কি ফ্রেমটা মূলত হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি অ্যানিমেশনের বিভিন্ন ধাপকে হচ্ছে মানে তুমি আইডেন্টিফাই করতে পারো। মানে হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে একটা একটা দেখো যে এইখানে লেখা আছে ফ্রম, এটা লেখা আছে টু। তার মানে হচ্ছে শুরু হবে ফ্রম থেকে, ফ্রম মানে কি থেকে, মানে এখান থেকে। হ্যাঁ, টু মানে হচ্ছে ওইখানে, মানে ওইখানে যাবে, ঠিক আছে। তো বলে না যে গোয়িং টু স্কুল, স্কুলের দিকে যাচ্ছি, ফ্রম মানে এখানে, এখান থেকে। হ্যাঁ, সো জি। এইটাই হচ্ছে ফ্রম, মনে করো যে ফ্রম মানে এখান থেকে, আর টু মানে হচ্ছে ওখানে। সো এটা হচ্ছে স্কুল, মনে করো এটা তোমার বাসা, আর বাসা থেকে তোমার স্কুলে যেতে বাসায় যখন তুমি বাসায় থাকবা তোমার কালার থাকবে রেড, তুমি যখন স্কুলে যাবে অটোমেটিক তোমার কালার হয়ে যাবে ইয়েলো। তো এই জিনিসটাকে ডিফাইন করা হচ্ছে একটা নাম দিয়ে। সে নামটা কি? মনে করো যে তুমি এখানে যে কে যাচ্ছে, এখানে এখানে কর্তা কে, বা এখানে এই কাজটা করছে কে,
তুমি করছো না, মানে জি তুমি বাসা থেকে স্কুলে যাচ্ছ, তাই না? তাহলে তোমার নাম কি, ওহি না? তা জি তোমাকে তো ওহি নামে ডাকলে তোমাকে আমি তুমি তখন ডাক শুনতে পাবা যে হ্যাঁ আমি ওহি, আমি যাচ্ছি স্কুলে, তাই না? তো এখানে তোমার নামটা হচ্ছে সেই এক্সাম্পল, এই যে এক্সাম্পল। তো এই যে কি ফ্রেম, এই কি ফ্রেমটা দিয়ে এটাকে প্রথমে তোমাকে লিখতে হবে যে কি ফ্রেম, হ্যাঁ কি ফ্রেম বলতে বোঝাচ্ছি যে আমি অমুক ব্যক্তিকে ডাকছি। কাকে ডাকছি? ওহিকে ডাকছি। ওহিকে নাম কি? এক্সাম্পল। সো এক্সাম্পল কি, সে এক্সাম্পল যখন ডাক দেওয়া হবে ও কি করছে, এখানে সে ফ্রম, সে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, টু স্কুলে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, তার মানে হচ্ছে সে রেড বাসায়, এবং টু মানে হচ্ছে ইয়েলো। সো এটা আরো একটু ব্রড আছে, নিচে আমি আরো জানবো, শুধু ফর্ম আর টু তা না, এখানে তুমি হচ্ছে পার্সেন্টেজ দিয়েও কাজ করতে পারবা। সো এখানে দেখো যে এইটুকু তো বুঝতে পারছো যে কি ফ্রেম দিয়ে হচ্ছে স্টার্ট করতে হবে, ঠিক আছে? এবং জি কাকে আমি ডাকছি, এক্সাম্পলকে, এক্সাম্পল হোক বা এখানে যে কোনো নাম হোক, তুমি যে কোনো নাম দিতে পারবে। এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, তুমি এখানে তোমার মতো করে নাম দাও, হ্যাঁ তোমার নামই দাও, দিয়ে ফর্ম টু। তো এই জিনিসটাই হচ্ছে কি ফ্রেমের রুল। তোমার যখন সিএসএস অ্যানিমেশনে কাজ করতে যাবা, ডেফিনেটলি তোমাকে এই জিনিসটা দিয়ে শুরু করতেই হবে। তো এটা তোমার রুল, এটা নিয়ম, এটা তোমাকে লিখতেই হবে, লিখতেই হবে, হ্যাঁ। তুমি এইখানে লেখা, তুমি যাই লেখো কিন্তু ওটা কোনো বিষয় না, কিন্তু অ্যাডোরেট সাইন দিয়ে কি ফ্রেমস এই কথাটা নিয়ে স্টার্ট করতে হবে অ্যানিমেশন, যদি তুমি অ্যানিমেশনে কাজ করতে চাও। ওয়েল, তারপরে দেখো যে আরেকটা চ্যাপ্টারে, আমাদের এই চ্যাপ্টারের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম হচ্ছে যে অ্যানিমেশন নেম নির্ধারণ করা হয় যে কি ফ্রেমকে যেটা দিয়ে আমরা ডাকছি, এটা হচ্ছে অ্যানিমেশন নেম, ঠিক আছে? সো কি ফ্রেম হচ্ছে আমার এইটা, যেটা হচ্ছে আমার নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলকে, বিভিন্ন স্টাইল বলতে কি স্টাইল, এই যে যে স্টাইলগুলো, সরি এই স্টাইলগুলোকে হচ্ছে এই এক্সাম্পল নাম ধরে ডাক দিলে মূলত অ্যানিমেশনটা কাজ করবে। সো এই জিনিসটা সংজ্ঞায়িত করে কে, সংজ্ঞায়িত করে যে কি ফ্রেম সংজ্ঞায়িত করে। আর এটা হচ্ছে কি নেম, এটা কি নেম, অ্যানিমেশনের নেম। তো কি ফ্রেম মনে করো যে এটা অ্যানিমেশন, মনে করো আমি আমার চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যানিমেশন, তো অ্যানিমেশন নামটার এখানে আর একটা নাম হচ্ছে কি ফ্রেম, মনে করো এটাই হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন, সেই অ্যানিমেশনের নাম হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? তো জি এই কি ফ্রেম দিয়ে সংজ্ঞায়িত করে, আর এটা হচ্ছে কি অ্যানিমেশন নেম, বা হ্যাঁ অ্যানিমেশন নেম মূলত। আচ্ছা এটাও জানলাম যে অ্যানিমেশন নেম কি, যে এটা হচ্ছে এক্সাম্পল হতে পারে, ওহি হতে পারে, হ্যাঁ যে কোনো নাম হতে পারে। তারপর হচ্ছে কি অ্যানিমেশন ডিউরেশন। ডিউরেশন হচ্ছে অ্যানিমেশনটা কত সময় ধরে চলবে তা নির্ধারণ করে, ঠিক আছে? তো ডিউরেশনটা এখানে ফ্রম টু দিয়ে আমি ডিফাইন করেছি যে ফ্রম এখান থেকে মানে স্কুল পর্যন্ত টু, এতটুকু দিয়েছি আমরা হচ্ছে। দেখবো নিচে কিন্তু আছে, দেখো যে 0%, মানে শুরু কোথা থেকে হবে, মানে এখানে বোঝাচ্ছে যে কি ফ্রেমের ভিতরে শুরুতে থাকবে হচ্ছে রেড, তারপরে যখন এখান থেকে যখন 50% চলে যাবে তখন হয়ে যাবে ইয়েলো, তারপর হচ্ছে 50% থেকে 25 থেকে 50% যখন যাবে তখন ব্লু, 100% হয়ে গেলে তখন গ্রিন। তো এইখান থেকে যে এই পর্যায়ে আসবে, মানে 0 থেকে 25 পর্যন্ত যখন আসবে, এই যে যে সময়টাতে আসছে, এই যে কত সময় ধরে আসবে সে নির্ধারণ করে ডিউরেশনে। তো ডিউরেশনটা একটু পর আমরা দেখবো যে ডিউরেশন, দেখো এখানে লেখা আছে যে অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড। তার মানে আমার এই 0 থেকে 25% আসার জন্য ওকে আমি বললাম যে 25, মনে করো যে একটা একটা বল, একটা বল এখান থেকে এই পর্যন্ত তুমি এই বলটা হচ্ছে তুমি একটা বল বানিয়েছো সিএসএস দিয়ে, বর্ডার রেডিয়াস দিয়ে, মনে করো উইড দিলা হচ্ছে তুমি কত 50 পিক্সেল উইড অ্যান্ড 50 পিক্সেল হাইট, তার মানে কি স্কোয়ার একটা ইমেজ, চার কোণা ইমেজ হয়ে যাবে, ঠিক আছে? জি এইবার এই যে যে আমি জাস্ট একটা পেইন্ট দিয়ে দেখাই, আচ্ছা পেইন্ট দিয়ে দেখাই, মনে করো তোমার একটা বক্স, সে বক্সটা হচ্ছে এই যে বক্সটা হচ্ছে জাস্ট হচ্ছে এটা তোমার বক্স, এবং এই বক্সটাকে যখন তুমি সিএসএস দিয়ে তৈরি করবা, তখন কি করলা, ওকে এখানে লিখলা যে 50 পিক্সেল হচ্ছে উইড আর 50 পিক্সেল হাইট, তখন দেখবা কি এটা আলটিমেটলি সম্পূর্ণ একটা স্কোয়ার একটা বক্স হয়ে যাবে, হ্যাঁ। এবং স্কোয়ার বক্সটাকে যখন বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিবা, তখন কিন্তু অটোমেটিকলি ও সার্কেল হয়ে যাবে, হ্যাঁ। তখন কিন্তু একটা বলের আকার শেপ করবে, মানে সিএসএস দিয়ে তুমি কিভাবে ছবি আঁকাবা, হ্যাঁ। আমরা খাতায় ছবি যেভাবে আঁকি, কিভাবে আঁকি, পেন্সিল দিয়ে হচ্ছে, এখানে একটা পেন্সিল দিয়ে হচ্ছে এখানে এই যে একটা গোল বৃত্তাকার একটা কিছু আঁকালাম, একটা একটা চতুর্ভুজ আঁকালাম, হ্যাঁ একটা ত্রিভুজ আঁকালাম। এটা কিভাবে আঁকাচ্ছে, একটা একটা পেন দিয়ে খাতার উপরে যেভাবে আমরা টেনে টেনে করছি, সিএসএস দিয়ে ঠিক সেম ভাবে কাজটা করা যাচ্ছে। কিভাবে, প্রথমে আমাকে সিএসএস দিয়ে কাজ করতে হলে কি করতে হয়, একটা হাইট দিতে হয়। হাইটটা হচ্ছে 50 পিক্সেল, এখানে এই যে 50 দিয়ে দিলে 50 পিক্সেল,
এবং এখানে উইথ দিয়ে দিলা, সেটা 50। যখন দুইটা ভ্যালু সমান থাকে, তখন তুমি যখন বর্ডার রেডিয়াস তো চিনোই। জি বর্ডার রেডিয়াস তো এইখানে একটা বর্ডার রেডিয়াস আছে, আমরা দেখতে পাচ্ছেন একটু বর্ডার রেডিয়াস আছে এখানে, জি ধরো 5 পিক্সেলের মতো আছে। তুমি যখন এখানে বর্ডার রেডিয়াস একদম 50% দিয়ে দিবা, মানে পুরো 50% দিয়ে দিবা, তখন দেখবো যে এই চার কোণা বক্সটা সার্কেল হয়ে গেছে। সার্কেল কিন্তু হয়ে গেছে। যদি সার্কেল মানে গোল হয়ে যাবে, যদি এখানে দেখো যে প্রথম তোমার উইথ দিছো তুমি 100 পিক্সেল, আর হাইট দিছো হচ্ছে 25 দিছো, তখন কিন্তু এই 50%-এ কিন্তু কাজ হবে না, তখন কিন্তু ওটা মানে সার্কেলটা দেখতে মনে হবে যে মানে এমন এমন হয়ে যাবে, বা একটু উল্টো পাল্টা মানে হয়ে যাবে, মানে পুরো গোল হবে না। তো পুরো গোল তখনই হবে যখন হাইট উইথ সেম থাকবে। বুঝা গেছে এটুকু? তো তুমি মনে জি করো যে একটা বল বল বানালা, ঠিক এইভাবে একটা বল বানালা সিএসএস এর এই মানে হাইট উইড এবং বর্ডার রেডিয়াস দিয়ে বানালা, এবং এই বলটা এবার চাচ্ছ যে কি ফ্রেম দিয়ে এইখান থেকে এই পাশে নিয়ে আসবা। হ্যাঁ, এটা সিএসএস দিয়ে অটোমেটিক একটা বলটা মনে হবে যে বলটা ফেলে দিছে এবং বলটা এখান থেকে এখানে চলে যাচ্ছে গড়ায়। তো এইখান থেকে যে গড়ায় যাচ্ছে, এই বলটা যে এইখানে আসবে, বলটা যে এখানে আসবে, এই আসার জন্য কতটুকু সময় হচ্ছে তুমি ওখান থেকে কি বলে যে লাগবে, সেটা হচ্ছে ডিউরেশন দিয়ে আমরা ডিফাইন করতে পারি। সো এইটা আমরা লিখতে পারি 4 সেকেন্ড, 5 সেকেন্ডে তাহলে আস্তে আস্তে আসবে, যদি আমরা 10 সেকেন্ডে আরো আস্তে আস্তে আসবে, আমরা যে 2 সেকেন্ডে ঠাস করে বলটা চলে আসবে এখানে। তো আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখতে পারবো। তাহলে এইটা হচ্ছে সিএসএস মানে অ্যানিমেশন ডিউরেশন। তো আমরা একটা মানে ভারসাম্য বজায় রেখে হচ্ছে অ্যানিমেশন ডিউরেশনটা দিব, রাইট? তাহলে অ্যানিমেশন ডিউরেশন গেল, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিলে। ডিলে বলতে বোঝায় যে অ্যানিমেশনটা কতক্ষণ পরে শুরু হবে। এখন মনে করো যেটা বল, যেটা বোঝাচ্ছিলাম যে বলটা যখন আমরা এখান থেকে আমরা এই পাশে নিয়ে আসব, আমরা তো ডিউরেশন জানলাম যে বলটা যখন স্টার্ট হবে মানে মানে গড়িয়ে এই পাশে আসবে, আসার স্টার্ট টাইমটা আমি তো জানি যে এখনই শুরু হচ্ছে, তার মানে এখন থেকে শুরু করে আগামী মানে সামনে 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড হচ্ছে ও ডিউরেশন দিয়ে হচ্ছে আমরা দিব। কিন্তু ও আসলে ওইটা মনে করো ডিউরেশন পরে, ও কখন স্টার্ট করবে, মানে ও কি এখন করবে নাকি ও ওর মতো করে 5 মিনিট পরে ও শুরু করবে, তো এইটাকে বলা হয় হচ্ছে ডিলে। হুম। তো ও মনে করো যে অ্যানিমেশন ডিলে করলো, যে ফার্স্টে তুমি বলে দিলা যে ডিলে 5 সেকেন্ড, যে 5 সেকেন্ড পরে তুমি হচ্ছে এখান থেকে গড়ায় 4 সেকেন্ড পরে এই পর্যন্ত যাবা। এটুকু বুঝতে পেরেছো? জি মানে ও কখন স্টার্ট করবে সেটা তুমি দিয়ে দিলা, যে তুমি আরো সামনে একটু পরে শুরু করো, সেটা 5 সেকেন্ড পরে শুরু করো, তুমি লিখে দিলা। তারপর 5 সেকেন্ড পরে শুরু করলো, শুরু করার পর পরবর্তী 4 সেকেন্ড পর আস্তে 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 এখানে আর চলে আসবে ও। তো এইটা হচ্ছে তোমার অ্যানিমেশন ডিলে। তাহলে ডিলে গেল। তারপর হচ্ছে কি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। ইটারেশন বলতে বোঝায় ধাপ। হুম। সো এখানে কি যে এখানে বলতে বোঝায় যে ধরো এখানে যে অ্যানিমেশনটা ঘটলো, এই অ্যানিমেশনটাতে আমরা কি কি ঘটলো, যে অ্যানিমেশনটা এখান থেকে শুরু হলো এবং অ্যানিমেশনটা গড়িয়ে গড়িয়ে সরি এই বলটা গড়িয়ে 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 এখানে আসলো, তাই না? এইটাই তো হচ্ছিল, জি তাই না? তাই যদি হয় যে আমি যদি গড়িয়ে গড়িয়ে এই পাশে একবার নিয়ে আসি, তাহলে আমি চাচ্ছি যে ও আবার গড়িয়ে গড়িয়ে এই পাশে চলে আসবে, আবার গড়িয়ে গড়িয়ে এই পাশে চলে যাবে। এখন এইটা কতবার হবে? একবার, দুইবার, তিনবার, নাকি আর সব সময় মানে চলতেই থাকবে? একবার একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, না এই পাশে যাবে। এটাকে বলা হয় কি? অসীম বলা হয়। ইনফিনিটি বলা হয়, যে ও একবার এই পাশে যাবে, একবার এই পাশে আসবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে আসবে। এটাকে বলা হয় অসীম। তো এইটাকে ইংলিশে বলা হয় এই যে তোমার ইনফিনিটি বলে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমার অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। কাউন্ট বলতে বোঝা যায় কতবার চলবে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, নাকি আনলিমিটেড বার। হ্যাঁ। তো এইটা হচ্ছে ইটারেশন তোমার কাউন্ট। কাউন্ট বলতে বোঝাচ্ছে কি, তুমি এটা তো জানো, কাউন্ট মানে জি গণনা করে। কাউন্ট মানে কি? গণনা করা। গণনা করা। তো তো এইটাই হচ্ছে যে গণনা করতে বোঝাচ্ছে, যে এটা আমরা ধাপে ধাপে মানে সরি এটা বলতে বোঝাচ্ছে যে এটা কি একবার হবে নাকি দুইবার হবে নাকি অসীম হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানিমেশন এখানে ডিরেকশন। সো অ্যানিমেশন ডিরেকশনটা হচ্ছে কোন দিকে চলবে, এটা কি সামনের দিকে চলবে নাকি পিছনের দিকে চলবে। এখন বলটাকে আমরা তো জানি যে আমরা বলটা দেখছি যে বলটা যখন আমরা এখানে বোর্ডটাকে আমরা উপরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, দেখো বলটা গোড়ায় নিচে চলে গেল। তাহলে আমরা যদি বোর্ডটা এই পাশ থেকে উঁচু করে দিই, তাহলে বলটা এদিকে যাবে, তাই না? জি মানে এটা এদিক সামনে থেকে যদি এটা হচ্ছে ও পাশে মানে আমরা ধরো এটা উপরে একটা নিচে বোর্ড, দিচ্ছে আবার পাশে দেওয়া যাবে না, মানে উপরে নিচে দেওয়া যাবে না।
হ্যাঁ, উপরে নিচেও করা যাবে। ওটা এখন না। ওইটা হচ্ছে তোমার উপরে নিচে আলাদা সিএসএস লিখতে হবে, হ্যাঁ? উপরে নিচের জন্য। বাট এইখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে তোমার কি বলে যে চ্যাপ্টার মানে সিএসএস এর একটা মানে যেটাকে বলে যে এগুলো বিল্ট ইন প্রপার্টি। মানে এটা মানে নির্দিষ্ট মানে এটা সিএসএস এর নির্দিষ্ট এবং তুমি যদি পরবর্তীতে আলাদাভাবে করতে চাও সেক্ষেত্রে সিএসএস আলাদাভাবে একটু লিখে নিবা। হ্যাঁ? জি বাট দেখো এটা আমি এটা তুমি বাম থেকে ডানে সরানোর জন্য বা এটা কি সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে এটা সেট করা মোট কথা। হ্যাঁ, ফরওয়ার্ড নাকি রিভার্স। যদি ফরওয়ার্ড হয় তাহলে সামনের দিকে, আর যদি রিভার্স হয় তাহলে পিছনের দিকে। ঠিক আছে, জি তাহলে এটা গেল হচ্ছে তোমার অ্যানিমেশনের ডিরেকশন। ডিরেকশনের পরে হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন। মানে অ্যানিমেশনের গতি। অ্যানিমেশন কতক্ষণ চলবে? হ্যাঁ, মানে এখানে মানে ধীরে থেকে শুরু হবে। মানে আস্তে, আস্তে পরে ফাস্ট হয়ে যাবে। বুঝছো? মানে আমি ওকে এখানে আরো টাইমিং করে দিলাম। যে তুমি তো হচ্ছে ৪ সেকেন্ড পরে গেলা। ঠিক আছে, বুঝলাম ৪ সেকেন্ড পরে যাও। কিন্তু ৪ সেকেন্ড পরে যাওয়ার আগে আমাকে তুমি এতটুকু মেক সিওর করো যে ১ম থেকে ১ম ২ সেকেন্ড তুমি আস্তে যাও। তারপরে ২ সেকেন্ড তুমি ঠাস করে যায় পড়ো। এরকমও হতে পারে যেমন তুমি ১০ সেকেন্ড ধরো। ১ম ৭ সেকেন্ড ও আস্তে, 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 আস্তে গেল। কিন্তু পরের ৩ সেকেন্ড খুব ফাস্ট চলে গেল। হ্যাঁ? এইটাই হচ্ছে মূলত অ্যানিমেশন টাইমিং ফাংশন। তারপরে চলে যাব হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন ফিল মোড। এখানে ফিল মোড হচ্ছে অ্যানিমেশন শেষ হওয়ার পর যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটা আর স্টাইলে কি থাকবে এইটা আমরা একটু পরে আমি দেখাচ্ছি ওইটা কি। আর লাস্টের জিনিসটা হচ্ছে যে অ্যানিমেশন, শুধু অ্যানিমেশন। দেখো এই অ্যানিমেশন মানে হচ্ছে যে এতক্ষণ তো যা বকবক করলাম তার মাথায় হচ্ছে এটা। এটা হচ্ছে এই একটা লিখলে সব কটা কাজ করবে। এখন নির্ভর করে আমি তুমি কোনটা চালাচ্ছ। হ্যাঁ, তো আমরা এবার একটা একটা করে দেখি। এতটুকুতে সমস্যা আছে নাকি? না। বলো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। কোন দিকে এত লিখলাম? হ্যালো। হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছ? জি আচ্ছা, তারপরে এখানে আমরা চলো দেখি যে সিএসএস এর অ্যানিমেশনটা মূলত কিভাবে কাজ করে। হ্যাঁ, তো সিএসএস এর অ্যানিমেশনের জন্য তোমার আজকের পর্বে কিন্তু বেশি একটা এইচটিএমএল লেখা লাগবে না। আজকে কাজ সম্পূর্ণ সিএসএস এর খেলা। হ্যাঁ, তো এখানে হচ্ছে হোয়াট ইজ অ্যানিমেশন, এটা তো আমরা দেখলামই, জানলামই। তো এবার অ্যানিমেশনের চলো এবার আমরা একটা ছবি ছোট্ট লাগবে না এখানে? একটা হুম, ছবি? ছবি কোনটা? মানে ছবি লাগবে না অ্যানিমেশন বানাতে গেলে? না, না, অ্যানিমেশন ছবি লাগবে না। তুমি চাইলে হচ্ছে সিএসএস দিয়ে একটা ডিভে কালার দিয়ে সেটা তুমি করতে পারো, চাইলে ছবি দিয়ে করতে পারো। তুমি একটা কনসেপ্ট শিখো, তারপর সেটাকে তুমি ছবি দিয়েও প্র্যাকটিস করতে পারবা, সমস্যা নেই। তুমি চাইলে ছবি দিয়েও আলাদাভাবে কাজ করতে পারবা নিয়ে। মনে করো যে একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম দিচ্ছি হচ্ছে অ্যানিমেশন বা হচ্ছে বক্স, এবং ডিভটাকে ক্লোজ করি। আচ্ছা, আমরা এই বক্সটাকে একটা সিএসএস দেই।
এখানে একটা উইড, একটু আগে যেটা বললাম যে আমি উইড দিচ্ছি 100 পিক্সেল, হাইট দিচ্ছি 100 পিক্সেল, তারপরে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ধরো রেড, বা হচ্ছে এখানে আমাদের একটা কি আসছে, বক্স আসছে, তাই না? জি। এবং এইটাকে যদি সেই সময় যেটা বলছিলাম যে তুমি যদি চাও যে এইটাকে বর্ডার রেডিয়াস কত, 50। 50%, এটা দেখো একদম পার্সেন্টেজ একদম গোল হয়ে গেছে। কিন্তু তুমি যদি এটাকে যদি সাপোজ 200 পিক্সেল করে দাও, তাহলে দেখছো এটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। তো যখন তোমার দুইটা হাইট উইডথ সেম থাকবে, আচ্ছা এটা 100 না, আমরা 200 দিয়ে করি এবং এটাও 200 দিয়ে করি, একটু বড় করি, দেখো তাহলে আমাদের একটা বল তৈরি হয়ে গেল। এতটুকুই রাখলাম, হ্যাঁ। এইবার আমাদের অ্যানিমেশনের কাজ করি, চলো অ্যানিমেশনের কাজ করতে হলে আমরা সিএসএস এর প্রথমে হচ্ছে ওইটা লিখবো। কি দিয়ে লিখবো বলো তো, কি দিয়ে নির্দিষ্ট করে? কি ফ্রেম, কি ফ্রেম? অ্যাডারের সাইন দিবে প্রথমে। এই যে অ্যাডারের সাইন দিয়ে KEY FREMES, কি ফ্রেমস দিয়ে তারপর তোমার একটা নাম দিবা। এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল হতে পারে বা হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে। এই অ্যানিমেশন দেওয়ার পরে এখানে কিন্তু তোমার হচ্ছে এখানে তোমার কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা মানে শুরু করলাম, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্টে কি হতে পারে যে আমরা আম, প্রথমে যে এক্সাম্পলটা এখানে দেখেছিলাম, দেখো আমরা এই এক্সাম্পলটা দিয়ে শুরু করি। দেখো এই ফর্ম দেওয়া আছে আর টু দেওয়া আছে, আমরা এইটার একটা এক্সাম্পল দেখি, তাই না? তাহলে এখানে কি লিখেছে, ফর্ম, আচ্ছা ফর্ম থেকে শুরু করি, তাহলে ফর্ম দিয়ে কি করলাম, দেখো এখানে কিন্তু আমি কার্লি ব্র্যাকেট আবার শুরু করছি, এই ফর্ম দিয়ে শুরু করছি এবং কার্লি ব্র্যাকেট ওখানেই শেষ করে ওই জায়গাটা আমি বলছি কি ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। একটা সিএসএস এর প্রপার্টি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমরা কি লিখেছি প্রথমে, ফর্ম, এবার হচ্ছে আবার টু লিখবো, টু। আচ্ছা আমি এটা একটু বড় করে দিই, কারণ হচ্ছে এখানে আমাদের মেইন জিনিস আজকে দেখার বিষয় হচ্ছে সিএসএস, যার কারণে আমাদের এইচটিএমএলটা তো বোঝার বিষয় না। টু, টুতে যাওয়ার পরে এখানে আমরা আবার কার্লি ব্র্যাকেট ওপেন করলাম, এখানে গ্রিন দিয়ে দিলাম। দেখো আমাদের কি পরিবর্তন এসছে, আপাতত কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না, কারণ আমরা এখনো আমাদের আমাদের যে কাজটা, আমাদের দেখো যে এখানে কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু অ্যানিমেশন, আমরা কি ফ্রেম দিয়ে অ্যানিমেশনটার নাম লিখে ফেলেছি, কিন্তু আমরা এখানে কাজ করছে না। কাজ তখনই করবে যখন এই অ্যানিমেশনটা কোথায় অ্যাপ্লাই করা হবে, এই নামটা ধরে যখন যেখানে ডাক দেওয়া হবে ও সেখানে চলে আসবে। এখন ওই নাম ধরে যদি এখান থেকে ডাক দেওয়া হয়, মনে করো যে এখানে যে আমি এই বক্সে দেখাতে চাচ্ছি, মানে এইখানে আমরা যে কাজটা করলাম, এই কাজটা ডিজাইনটা বলো তো কোনটা, এটা না? জি। এই যে এতক্ষণ ধরে যে হাইট উইডথ কালার পার্সেন্টেজ দিয়ে আমরা গোল করলাম, বল বানালাম, তাহলে এইটা মূলত তো এই বক্সেরই, তাই না? তাহলে এই বক্সের ভিতরে তুমি যদি এই অ্যানিমেশনের নামটা বলে দাও, তাহলে এখানে নামটা কি হচ্ছে, যে অ্যানিমেশন নেম, আমরা একটু আগে জেনেছিলাম না জি। বৈশিষ্ট্যের ভিতরে, জি। অ্যানিমেশন দিয়ে হচ্ছে আমরা এখানে হাইফেন দিয়ে নেম দিয়ে নেমটার নাম কি হবে, এই যে অ্যানিমেশন, হুবহু একই নাম হতে হবে। তুমি যদি এখানে যা নাম দাও, কিন্তু এখানে অবশ্যই সেই নামটা পেস্ট করতে হবে। এই নামটা দেওয়ার পর তুমি যখন হচ্ছে এটাকে ইয়া করে দিবা, তাহলে দেখি কি হয়। এখানে আমরা রিফ্রেশ করি, এটা কাজ করছে না কেন? অ্যানিমেশন নামটা দেওয়া হয়েছে ফ্রম টু, অ্যানিমেশন নেম, আচ্ছা অ্যানিমেশন ডিউরেশন 2 সেকেন্ড, হ্যাঁ ডিউরেশন দেওয়ার পর কাজ করছে, দেখো ডিউরেশন দিতে হবে এখানে, যে কত সময় পর অবশ্য তোমার মানে ডিউরেশনটা হবে, বুঝতে পেরেছো? জি। কি হয়েছে? দিবানি
দেখো তোমার এখানে নাম অ্যানিমেশনের নামটা দিতে হবে, অবশ্যই অবশ্যই ডিউরেশনটা দিতে হবে, হ্যাঁ। ডিউরেশন না দিলে কাজ করবে না। এবার দেখো যে আমার কাজ করছে কিনা, যদি রিফ্রেশ করে দেখো যে প্রথমে দেখো যে কিন্তু রেড আসছে কিনা। রেডটা একদমই দেখা যাচ্ছে না। আমরা আমরা একটা কাজ করি, প্রথমে এই কালার দিয়ে শুরু করছে, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিই। দেখো প্রথমে রেড দিয়ে গ্রিন হয়ে গেছে, তারপরে বন্ধ হয়ে গেছে। রেড দিয়ে রিফ্রেশ করলাম, আমি এখানে ডিউরেশন 2 সেকেন্ডের পরিবর্তে 10 সেকেন্ড করে দিই। দেখো এবার রিফ্রেশ করলাম, প্রথম আস্তে আস্তে 10 সেকেন্ড পর তুমি কাউন্ট করো, 10 সেকেন্ড পর কিন্তু আস্তে করে রেড থেকে গ্রিন হয়ে 10 সেকেন্ড পর ওটা চলে যাবে। বুঝতে পেরেছো? জি। তো এই জায়গাটা গেল যে ফ্রম রেড শুরু হবে টু গ্রিন এ যে শেষ হবে। তাহলে এটা তো দেখলাম হচ্ছে আমরা একটা একটা এক্সাম্পল। তো এইখানে কিন্তু আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পারি। সেটা হচ্ছে এখানে ফর্ম আর টুর বাদে, ফর্ম টু বাদে আমরা পার্সেন্টেজে করতে পারি যে 0%, মানে একদম যখন শূন্যতে থাকবে অবশ্যই লিখতে হবে, 0% না লিখলে কাজ করবে না। প্রথমে শূন্য দিলা যে শুরু হবে কোথা থেকে, শূন্য থেকে, তাহলে 0% দিয়ে আমরা আবার কার্লি ব্র্যাকেট ওপেন করব, ঠিক সেই সময় মতো ফ্রম ফ্রম। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি মনে করো রেড, দিয়ে ক্লোজ করে দিলাম। যে শূন্য থাকবে রেড, আপাতত আমরা শেষ করিনি, এই শূন্যতে রেড আছে, আমাদের এই কন্ডিশনটা কাজ করছে, শূন্যতে রেড। আচ্ছা, রেডের পর আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনো বলিনি যে শূন্যর পরে তুমি ইয়েলো হও, গ্রিন হও, পার্পল হও, বলিনি। আচ্ছা, শূন্য তো গেল রেড, তাহলে আমি চাচ্ছি যে যখন এই আহ, তোমার 0% মানে 10 সেকেন্ড থেকে যে 5 সেকেন্ড যাবে, তখন কি 100-50%, তাহলে কি হল, মানে 100 অর্ধেক করলে কত হয়, 50%। জি। তাহলে তুমি ধরো এখানে 50% লিখলা, যে 50% পর যাওয়ার পরে তুমি কিন্তু এবার আরো আরো স্পেসিফিক করলা, কেমন যে ফর্ম আর টু। তখন কি হচ্ছিল যে তখন তখন কিন্তু তুমি নির্দিষ্ট করতে পারছিলে না যে কোথা থেকে শুরু হচ্ছে এবং মানে শেষ হচ্ছে কোথায় যায়, কিন্তু তুমি এখানে নির্দিষ্ট করে বলতে পারছো যে আমি 50% যখন টাইম হবে আমার 10 সেকেন্ডের, তখন হচ্ছে ও কালার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি যে 50% যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে ইয়েলো। দেখো এখানে রেড থেকে ইয়েলো হয়ে গেছে, তারপর আর 5 সেকেন্ড পর যাইতে যেতে 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 ও ভ্যানিশ হয়ে যাবে। তুমি যদি বলো ঠিক আছে আমি 50 পরে 75%-এ যাওয়ার পরে, বা তুমি যদি বলো যে না 75 একটু পরে আসি, আমরা 100%টাও করি, 100% আগে করি, 100%-এ যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে গ্রিন, যে শেষে গ্রিন হয়ে শেষ হয়ে যাবে। দেখো ফার্স্টে প্রথম শুরু হবে, দেখো প্রথম শুরু হবে রেড দিয়ে। দেখো প্রথম রেড, দেখো আস্তে আস্তে রেড থেকে কিন্তু তোমার একটু অরেঞ্জ কালার হচ্ছে, মানে ও রেড থেকে ইয়েলোতে যাওয়ার জন্য যে কালার কোড ব্যবহার করে, মানে তোমার একটা জিনিস কি, তুমি কালার মিক্সিং দেখেছো কখনো? ভিডিওতে দেখছি। হ্যাঁ, তো কালার মিক্সিংটা কিন্তু ঠিক তেমনই, মনে করো যে একটা রেড কালার, রেড মানে রেড কালার কখন হয়, বা হচ্ছে তোমার আর জিবি তো তুমি শুনেছো তাই না আমার ক্লাস থেকে, জি। মানে রেড গ্রিন ব্লু, দুনিয়া যত কালার আর জিবি আমরা আর দেখি, জিবি এ। রেড গ্রিন ব্লু, হ্যাঁ, রেড গ্রিন আর এখানে ধরো মনে করো ব্লু লিলি, BLUE, ব্লু। এই তিনটা কালার দিয়ে হচ্ছে দুনিয়া যত কালার তৈরি হয়। দেখো এখানে কিন্তু পার্পল কালার একবার এসেছিল, দেখো এখানে দেখো কয়েকটা কালার হয়ে গেল। দেখো দেখো এখানে কতগুলো কালার পরিবর্তন হয়, দেখো সবুজ। হ্যাঁ, দুনিয়ায় যত কালার হবে এই রেড গ্রিন ব্লু দিয়েই কিন্তু তোমার কালার তৈরি হবে। তো যখন তুমি দেখো রেড থেকে যখন ব্লু হয়, তখন দেখো কয়টা কালার হয়, ফার্স্টে রেড, এই দেখো পার্পল একটু গোলাপি। এটা টাইম যদি তুমি বাড়াই দাও তাহলে আরো বুঝতে পারো, 50 সেকেন্ড দাও তাহলে দেখো প্রথমে কি হয়, রেড, রেড থেকে একটু অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জের পরে তোমার মেরুন কালার হচ্ছে, মেরুন কালার থেকে পার্পল কালার হচ্ছে, পার্পল কালার থেকে ব্লু কালার হচ্ছে, এই যে ব্লুতে চলে আসছে। তারপর ব্লু থেকে হচ্ছে আস্তে আস্তে নিচে নামছে, ব্লু থেকে যখন গ্রিনের দিকে যাবে, তখন গ্রিনের দিকে যাওয়ার জন্য ও যে যে অন্য কালার গুলো আছে সেইগুলো কিন্তু তৈরি করছে। দেখো আস্তে আস্তে এখানে ও তৈরি করে, 50 সেকেন্ড দেওয়া তো যার কারণে টাইম নিচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, দেখছো এই নেভি ব্লু হয়ে গেল, একটু সবুজ সবুজ হচ্ছে, এই যে আস্তে আস্তে গাঢ় সবুজ, তারপর কলা পাতা আসবে, তারপর দেখবা যে তোমার ভ্যানিশ হয়ে যাবে। তো এইটাই মূলত তোমার
তুমি চাইলে পার্সেন্টেজ দিয়ে করতে পারবা। এবার দেখো যে 0 থেকে 50% জানলাম, তাহলে আমরা 100 কে 4 ভাগ করি। মনে করো তুমি চাচ্ছ এবার 100 কে 4 ভাগ করে করতে, যেমন এই যে 100 কে যদি আমরা ভাগ 4 করি তাহলে কত আসে? 25। তাহলে আমি চাচ্ছি যে 25 25 25 25 4 25 কত হয়? 100। 100। তাহলে এই 4টা 25-এ আমি দেখবো যে প্রথম 25-এ যাওয়ার পর একটা কালার, তারপরে 25 মানে 50, 50-এ যাওয়ার পর আরেকটা কালার, তারপর আরেকটা 25 মানে 75, 75 যে আরেকটা কালার, তারপরে 100-তে যে আরেকটা কালার। তুমি চাইলে সেভাবে করতে পারবা। তাহলে ঠিক সেম রুল সেম, খালি এখানে 25-এর 50-এর জায়গায় এখানে কি হবে, আরেকটা আমি বানাচ্ছি এখানে, আরেকটা বানিয়ে এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে 25। একটু দাঁড়াও, আচ্ছা অফ করো। হুম, দেখো এখানে হচ্ছে থাকবে হচ্ছে 25, তারপর 25-এর পর কত, 75, তাই না? তাহলে এখানে লিখলা হচ্ছে 75, 75, তারপরে 100, তাই না? প্রথমে 0, 0 থেকে 25, 25-এর পর হচ্ছে 50 যাবে, সরি 50, 50-এর পর 75, 75-এর পরে যে হচ্ছে 100, ঠিক আছে? জি। 100। তাহলে তুমি এখানে বলে দিলে রেড, গ্রিন, সরি ব্লু, তারপর এখানে ও আর অরেঞ্জ, অরেঞ্জের পর তুমি এখানে লাস্টের 8 টাকা দিলে হচ্ছে পার্পল। সো ওইভাবে কিন্তু কাজ করবে। তো এখানে আমরা 50,000 20 সেকেন্ড করে দিই, রিফ্রেশ করি, দেখো ও ওইভাবে যে পার্পল পরিবর্তন হচ্ছে। তো এইটা একটা নিয়ম। এবার আমরা চাইলে হচ্ছে অ্যানিমেশন করতে পারি, যে এখান থেকে অন্য জায়গায় মুভ করা ইত্যাদি এই জিনিসগুলো করতে পারি, ঠিক আছে? তো আমরা সিকোয়েন্স অনুযায়ী যেভাবে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ডাবল থ্রি স্কুলে যেটা বলছিলে যে আমরা এখানে আমরা ডিউরেশনটা জানলাম এখানে, হ্যাঁ। তো ডিউরেশনটা কি, যে অ্যানিমেশনের ডিউরেশন আমরা আরেকটু যদি থিওরিটিক্যাল বলি, যে অ্যানিমেশনের ডিউরেশনটা হচ্ছে সম্পূর্ণ কত সময় লাগবে সেটা নির্ধারণ করে। তো ডিউরেশন প্রপার্টি না থাকলে কিন্তু অ্যানিমেশনটা কাজ করবে, যেটা আমরা একটু আগে দেখলাম, তাই না? সো এই ডিউরেশনটা তুমি যদি মনে করো যে এখানে তুমি ভাবতে পারো যে এখানে কি আমার ডিউরেশন কি অবশ্য 5 সেকেন্ড দিতেই হবে বা 2 সেকেন্ড দিতেই হবে, কোনো ডিউরেশন তোমাকে বলতে হবে না, যেখানে 5 সেকেন্ড দিতে হবে না, ডিউরেশন অবশ্যই দিতে হবে, কিন্তু সেটা তুমি জিরো দিতে পারো, যে আমার এখানে ডিউরেশন লাগবে না। কিন্তু অ্যানিমেশন ডিউরেশন কথাটা এই প্রপার্টিটাকে লিখতেই হবে, কিন্তু তুমি ডিউরেশন দরকার নেই, তখন তুমি এটাকে বলে দাও 0 সেকেন্ড, অর্থাৎ কোনো সময় থাকবে না, অ্যানিমেশন চলবে না, ঠিক আছে? কিন্তু এটা না লিখলে অ্যানিমেশনটাই টোটালি চলবে না। আমরা তো দেখলাম ফার্স্টে, তাই না? দেখো এখন কিন্তু অ্যানিমেশনটা চলবে। আচ্ছা 0 করলে কেন চলবে না? এক করতেই হবে, এক করতেই হবে, হ্যাঁ। তো অ্যানিমেশন এটা দিতেই হবে, বুঝছো? তো আমরা তো দেখলাম এটা অ্যানিমেশন ডিউরেশনের বিষয়টা। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন গেল, অ্যানিমেশন ডিলে। সো ডিলে প্রপার্টি ব্যবহার করে হচ্ছে অ্যানিমেশন শুরু হওয়া আগে কিছু সময় আমরা সেট করে দিতে পারি যে কখন শুরু হবে, তাই না? আমরা একটু আগে তো জেনেছি। তাহলে এইটা আমরা উদাহরণ দিয়ে দেখি, চলো। তো সেম 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 রুলের মানে সেম স্ট্রাকচারের উপরে কাজটা করব, আমরা আর কিছু পরিবর্তন করব না, বক্সের উপরে কাজটা করব। তাহলে দেখো যে এখানে আমরা আর কোনো সিএসএস অ্যাড করব না, শুধুমাত্র এখানে এখানে হচ্ছে একটা নতুন প্রপার্টি অ্যাড করব, সেটা কি অ্যানিমেশন, বলো কি? ডিলে। হ্যালো, ডিলে। আমি নোট করে ডিলে, দিয়েছি। হ্যাঁ। ডিলে মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড ডিলে হবে, তাহলে কি ঘটনা ঘটবে, আমরা 2 সেকেন্ড দিচ্ছি বা 5 সেকেন্ড দিচ্ছি, 5 সেকেন্ড পরে আমরা দেখবো যে আমাদের কালারগুলো পরিবর্তন হওয়া শুরু করবে। এখানে রিফ্রেশ করলাম, এখন নাই, ও নাই। 5 সেকেন্ড ওয়েট, 5 সেকেন্ড এখানে ক্লোজ করি না আমরা এটা, যদিও লাগে না এটা ক্লোজ করা। আচ্ছা আমরা দেখি এবার, ওয়েট করি 5 সেকেন্ড, দেখছো এটা শুরু হয়ে এবং শেষ হয়ে গেছে 1 সেকেন্ড পরে, কারণ আমরা ডিউরেশন দিয়েছি কত, 1 সেকেন্ড, তাহলে বাড়াই দিচ্ছি 5 সেকেন্ড করে দিয়ে এটাও 5 সেকেন্ড দিলাম, তাহলে এটা আমি কমাই দিচ্ছি, এটা 5 সেকেন্ড না দিয়ে আমি 2 সেকেন্ড দিই। তাহলে এবার রিফ্রেশ করি, 1 2, এই যে 5 সেকেন্ড পরে এটা চলে যাবে।
তার মানে কি প্রথম আমরা কি করলাম যে 2 সেকেন্ড পরে আমরা ডিলেটা শুরু করলাম, আমাদের আমাদের অ্যানিমেশনটা শুরু করলাম। বুঝতে পারছো তো? জি। আচ্ছা, তাহলে পরের পরের কি আছে? আচ্ছা, আমরা হচ্ছে একটা কাজ করি, আরেকটু জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে অ্যানিমেশন এই ডিলেতে যদি নেগেটিভ সাইন দিই তাহলে কি হয় দেখো। কারণ নেগেটিভ সাইন দিয়ে দিলাম। হুম, তো তুমি যদি নেগেটিভ সাইন দিয়ে দাও তাহলে কিন্তু ডিলেতে 2 সেকেন্ড পরে শুরু হচ্ছে না, সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে, দেখছো? এই দেখো, বুঝতে পেরেছো? মনে করো তুমি নেগেটিভ মাইনাস করে দিলা, ওকে, মাইনাস করে দিলে ও কিন্তু 2 সেকেন্ড পরে আর শুরু হবে না, তখনও সাথে সাথে শুরু হয়ে যাবে। মানে এটা এটা না থাকার সমান, মাইনাস দেওয়া আর না থাকার সমান। বুঝা গেছে? জি। আচ্ছা, ঠিক আছে। তো অ্যানিমেশনের এই ডিলেটা কেন দরকার, তাই না? আমরা অ্যানিমেশন ডিলে তো কখন কখন ব্যবহার করব? মনে করো যে আমাদের একটা ওয়েবসাইটে আমার এখানে একটা এরকম বল থাকবে এমন তো কথা না, তাই না? এখানে আমার মেলা অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, যেমন এইটা একটা বক্স, একটা এলিমেন্ট, আরো একটা বক্স 2 নামে একটা এলিমেন্ট আছে, এটা আছে 3 তে আছে। হ্যাঁ, তো দেখো এই জিনিসটা কিন্তু একসাথে ওপেন হচ্ছে, এটা দেখতে ভালো লাগছে না। এখন আমি যদি বলি যে এটা হচ্ছে বক্স 2 এবং এটা হচ্ছে বক্স 3, এটা এবার যদি আলাদা আলাদা করে ধরলেই তো হয়। হ্যাঁ, আলাদা আলাদা করে ধরলেই তো হয়। আলাদা আলাদা করে ধরবো। হ্যাঁ, এবার হচ্ছে এখানে বক্স 1, তাহলে বক্স 2 কে আমরা কি করব, এখানে সব সিএসএস মনে করো যে সেম রাখলাম, আমরা পরিবর্তন করলাম না, এইটা দিয়ে দিলাম হচ্ছে ডিলে হচ্ছে 5 সেকেন্ড পরে এটা শুরু হবে। এটা এটা শুরু হবে এখনই, বা হচ্ছে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে শুরু হবে এটা। আচ্ছা, 1 সেকেন্ড পরে শুরু হলো, 1 সেকেন্ড দেরি হয়ে দাঁড়াও। আচ্ছা, হুম, ডেলিভারি চার্জ ফ্রি, তাই? আ- আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, দেখো এখানে বক্স টু টু দিতে হবে এখানে আমাকে। প্রথমটা শুরু হলো, তারপরটা, এই যে তারপরটা 5 সেকেন্ড পর শুরু হলো, এটা চলে গেল। আমার সিএসএস টা অ্যাড করতে ভুলে গেছিলাম। তার মানে আমরা তো এই কারণে ব্যবহার করব যখন আমার একাধিক এরকম উপাদান থাকবে। বুঝতে পেরেছো তো? জি। একাধিক যখন উপাদান থাকবে তখন ব্যবহার করবে এটা। তো এটা এইটা মূলত আমরা আহ, যদি মনে হয় যে এটা 3 নাম্বারটা যদি এরকম সেম ভাবে কপি পেস্ট করে আমরা টাইমটা আমরা জাস্ট চেঞ্জ করে দিলে আমাদের এটা কাজ শেষ। হুম, তাহলে এটা গেল। তারপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এখানে ডিলে অ্যানিমেশন, তারপরটা হচ্ছে যে এখানে সেট হাউ মেনি টাইম এন্ড অ্যানিমেশন শুড রান। তো এইটা হচ্ছে যে অ্যানিমেশন, অ্যানিমেশন ইটারেশনের কথাটা একটু আগে পড়েছিলাম না? জি। ইটারেশন কাউন্ট, কাউন্ট হচ্ছে এটা যে প্রপার্টি ব্যবহার করে, এই যে যে এই প্রপার্টি মানে হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এই প্রপার্টি ব্যবহার করে আমি আমি হচ্ছে গিয়া বলতে পারবো যে এটা কতবার কি হবে, চলবে। তো আমরা চলো নিচে হচ্ছে আমরা একটা কোডে সেম আমরা এটা ক্রিয়েট করে দিই। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখতেছি। আচ্ছা, দেখো আমরা এটাও কেটে দিয়ে আপাতত। এইবার আমরা পরিবর্তন করবো না কোনো কিছু, আমরা আমরা শেষে আমি আমি তোমাকে আরেকটা অ্যানিমেশন দেখাই দিব। আপাতত আমরা এক্সাম্পল গুলো দেখি বা প্রপার্টি গুলো কাজগুলো দেখি, ঠিক আছে? তারপরে অ্যানিমেশন ডিলে তো বুঝলাম। তো ডিলেটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, ডিলে কেটে দিয়ে অ্যানিমেশন, অ্যানিমেশন NIM এ অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। তো ইটারেশন কাউন্ট বলতে বোঝাচ্ছি যে এটা কতবার চলবে। তাহলে এটা মনে করো আমি বলে দিলাম 3 বার চলবে, তাহলে আমি ডিউরেশনটা আমি এখান থেকে কমাই দিচ্ছি আরো 2 সেকেন্ড করে করে এটা হবে। তাহলে দেখি কি হয়, ঘটনাটা কি ঘটে। রিফ্রেশ করি, 1 2 3 বার চলবে। আচ্ছা, আমরা এটাকে বুঝতে পারছো?
আমি মনে করো যে এটা 2 বার চলবে, এখন 2 বার যদি চালাতে হয়, আমি যেহেতু এখানে অনেকগুলো কালার, যার কারণে একটু বুঝতে অসুবিধা হবে। আমি একটা কাজ করি, এটাকে একটু এটাকে আমরা এই নতুন আরেকটা প্রপার্টি বানাচ্ছি, নাম দিয়ে হচ্ছে অ্যানিমেশন 2 নাম দিয়ে। এবং অ্যানিমেশন 2 তে কি করব, 2টা নিয়ে কাজ করি। চলো আমরা 0 0 থেকে হচ্ছে আমরা পার্পল একটা 100, এবং অ্যানিমেশন 2 নামটাকে এখানে বলে দিব, এই ফাংশনটা কাজ করবে। তাহলে কি হবে, রেড পার্পল। তাহলে রেড পার্পল কয়বার শুরু হবে বলো তো? 2 সেকেন্ড পরে 2 রেড সেকেন্ড পার্পল পরে। শুরু হবে, 3 বার চলবে। চলো দেখি, রেড পার্পল, রেড পার্পল, আবার রেড পার্পল, 3 বার চলছে, বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এই জায়গাটায় তুমি চাইলে 3 বার, 4 বার, 5 বার, 10 বার, অথবা এখানে ইনফিনিটি, INFINITE, ইনফিনিটি দিলে ও চলতেই থাকবে, ওটা আর বন্ধই হবে না ওটা। মানে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর ওর মতো করে রেড পার্পল, রেড পার্পল হতেই থাকবে, রেড পার্পল, রেড পার্পল হতেই থাকবে। ঠিক আছে? জি তো এখানে তুমি 4 সেকেন্ড ধরে তুমি অ্যানিমেশন চালাতে পারো, বা হচ্ছে এটা এটা যখন তুমি কাউন্ট লিখে দাও যে 3 বার, 5 বার, ও সেটা পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, আর যদি তুমি ইনফিনিটি বা অসীম, ইনফিনিটি বাংলা হচ্ছে অসীম, তুমি যদি এই অসীম বা ইনফিনিটি সেট করে দাও, তাহলে অ্যানিমেশন বারবার চলতে থাকবে, যা কখনোই থামবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রজেক্টটাকে ক্লোজ না করছো, ততক্ষণ চলতে থাকবে। তো এই যে অ্যানিমেশনের যে ইটারেশন কাউন্ট বলতে, যে এই ইনফিনিটি বা এই জিনিসগুলো কখন ব্যবহার করা হয়, যখন আমরা মনে করো যে কোনো একটা জিনিস আমরা বারবার দেখাতে চাচ্ছি, বারবার দেখাতে চাচ্ছি বলতে ওটাকে আমি অ্যানিমেশনের দ্বারা, অ্যানিমেশনটা কি হয়, অ্যানিমেশনটা মূলত শুরু হয় এবং আমার যে ডিউরেশন থাকে, এই ডিউরেশন শেষ হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যায়। এমনটা হলে তো হবে না, বারবার তো আর আমার ওয়েবসাইটে কেউ এসে রিফ্রেশ কেউ করবে না, জি তাই না? তখনই আমার এই জিনিসটা ইনফিনিটি দিয়ে দিতে হয়। তখন কি হয় যে আমার অ্যানিমেশনটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতে থাকে, আমার ওয়েবসাইটে যারা আসে তারা হচ্ছে তাদের আমরা মনোযোগ আকর্ষণ করতে পারি যে দেখো সুন্দর অ্যানিমেশন হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু ক্লিয়ার তো? জি তাহলে রান অ্যানিমেশন রিভার্স ডিরেকশন অর অল্টারনেট সাইকেল। তো এইখানে একটু আগে আমরা জেনেছিলাম যে অ্যানিমেশনের রিভার্স জেনেছিলাম বা ফরওয়ার্ড জেনেছিলাম। মানে আমরা ফার্স্টে যাই, এই যে এইটা অ্যানিমেশন অ্যানিমেশন ডিরেকশন জেনেছিলাম, দেখেছিলাম। তো অ্যানিমেশন ডিরেকশনটা হচ্ছে ধরো যেটা আমরা এই জায়গাটা দেখছিলাম, এই যে সামনের দিকে ফরওয়ার্ড, ব্যাকে গেলে রিভার্স, তাহলে এই জিনিসটাই হচ্ছে রিভার্স। হ্যাঁ, এখানে রিভার্স ডিরেকশন অল্টার সাইকেল। ওকে, তো এখানে অ্যানিমেশন এই ডিরেকশন এই প্রপার্টি ব্যবহার করে কি করতে পারি, আমরা নির্ধারণ করতে পারি যে আমার যে অ্যানিমেশনটা আছে সোজা দিকে থেকে উল্টার দিকে চলবে, নাকি উল্টা থেকে সোজা দিকে চলবে, নাকি এটা বিকল্প যে পথ আছে সেটা দেখবে। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের বাকি সব সিএসএস সবই থাকবে। আমরা যেহেতু এটা কাজ করছি না, তাই না, আমরা কাজ করছি CSS2 নিয়ে, এটা এখানে লিখেছি। শুধুমাত্র এখানে আমরা সিএসএস এ যেটা পরিবর্তন করব, এখানে আমাদের বক্স ঠিকই থাকবে, পজিশন দিব একটা। আমরা একটা কাজ করি, পাশে হচ্ছে আমাদের ডিজাইনটা, আউটপুটটা এখানে রাখি, এটা এখানে রেখে দিই, এখানে পজিশন লিখি। আমরা পজিশনের কাজ তো আগে জানি তাই না? জি পজিশন, হচ্ছে রিলেটিভ, পজিশন রিলেটিভ করলাম। আর এর একটা ব্যাকগ্রাউন্ডের কালার যদি দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো ওটা রেড দিলে অটোমেটিক রেড হয়ে থাকবে, ফার্স্ট রেড দিয়ে শুরু হচ্ছে। আর হচ্ছে এইখানে ইনফিনিটি অ্যানিমেশন, সরি অল্টারনেট রিভার্স যদি, এইটা যদি আমাদের ভালো হতো যদি আমরা আচ্ছা, রিভার্সটা হচ্ছে আমি শেষে আরেকটা ইয়া দেখাবো তোমাকে, যে একটা বলকে এই পাশে থেকে এই পাশে যখন সরায় নিয়ে যাবো, তখনই হচ্ছে রিভার্স সিস্টেমটা ভালোভাবে দেখাতে পারবো। তখন আমরা এটা আপাতত একটু স্কিপ করি। ঠিক আছে হ্যাঁ, কি হয়েছে? ও আচ্ছা,
তো রিভার্স সিস্টেমটা আমি একটু পরে দেখছি। রিভার্সে মনে করো তিনটা কাজ আছে। আমরা যদি একটু দেখে যাই এখানে, তিনটা না চারটা আছে মোটামুটি, তো তিনটা কাজ হয়। যেমন রিভার্স আছে, এবং নর্মালটা নর্মাল মানে নর্মালি, আর রিভার্স থাকে, অল্টারনেট থাকে, এবং অল্টারনেট রিভার্স থাকে। মানে হচ্ছে এখানে রিভার্স বলতে বোঝা যায় যে অ্যানিমেশনের প্রথম থেকে শেষ দিকে শুরু হবে। হ্যাঁ, আর অল্টারনেট মানে হচ্ছে যে অ্যানিমেশনের প্রথম সামনের দিকে যাবে, তারপরে আবার ব্যাকে চলে আসবে। এটা দুইবার চলবে, প্রথমে ফরওয়ার্ড যাবে, তারপর ব্যাকে চলে আসবে। তারপর হচ্ছে অল্টারনেট রিভার্স, হচ্ছে যে প্রথমে ব্যাকওয়ার্ড চলবে, মানে প্রথমে তোমার পিছনে যাবে, তারপরে ফরওয়ার্ড চলবে। এটাও দুইবার চলবে, তার মানে এটা কি প্রথমে ব্যাকে যাচ্ছে, তারপরে সামনে আসছে। আর অল্টারনেট মানে হচ্ছে আগে সামনে যাচ্ছে, তারপর ব্যাকে আসছে। তো এটা আমি একটু সিএসএস দিয়ে আমি ওটাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে যখন নিচে যাই, একটু নিচে যাই। আচ্ছা, স্পেসিফাই দ্য স্পিড কার্ভ অফ অ্যানিমেশন। সো অ্যানিমেশনের এই জিনিসটা হচ্ছে টাইমিং ফাংশন, মানে অ্যানিমেশন টাইমিং ফাংশন। একটু আগে আমরা যেটা দেখেছি, একটু আগে যেটা দেখেছিলাম, এই যে টাইমিং ফাংশন, তো এইটা নিয়ে মূলত এখন কাজ করবো। সো টাইমিং ফাংশনটা হচ্ছে যে এখানে কয়েকটা তোমার প্রপার্টি আছে। এজ আছে, লিনিয়ার আছে, এজ ইন আউট, এজ ইন আছে, এজ আউট আছে, এজ ইন আউট, অ্যান্ড কার্সিভ। এই জিনিসটার মাঝখানে তোমাকে অ্যানিমেশনের একটা পার্টে দেখিয়েছিলাম, যদিও অতটা এখানে ক্লিয়ার ছিল না, কারণ এটা অতটা বেশি একটা প্রয়োজন পড়ছিল না, যার কারণে ওটা দেখায়নি ওটা। আর এটা অতটা প্রয়োজন পড়েও না। মানে হচ্ছে তোমার এই লিনিয়ার কথাটা যদি ধরি, যে এটা কি করে, লিনিয়ার মানে হচ্ছে তোমার এই ফাংশনটা একমাত্র গতি, বা তুমি যদি ধরো যে এজ ইন এর মানে হচ্ছে যে এটা ধীরে শুরু হবে এবং সামনে যা শেষ হয়ে যাবে এটা। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, না হলে বুঝতে পারবো না। উম, আচ্ছা, এজ ইন আউট আর তারপরে হচ্ছে এখানের ফিল মোড, এই দুইটা আমি একবারে হচ্ছে একবার একটা ইসে কাজ করি, একটা ডিজাইন নিয়ে কাজ করি। আহ, এতটুকু তো ক্লিয়ার নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা ছোট ছোট করে একটা অ্যানিমেশনের একটা ডিজাইন বানাই। উম, এখানে এখানে কি ডিজাইন আছে দেখি, নিচে দিকে যদি দেখি। এই যে এই ধরনের ডিজাইনের কথা বলছি আমি। দেখো, আমি আর এক্সট্রা করে আর এখানে এইচটিএমএল লিখছি না, আর সিএসএস ও লিখছি না, আমি হচ্ছে জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে তোমার এই যে লিনিয়ার টাইমিং ফাংশনের কাজটা তোমার এখানে করছি। দেখো, প্রথমে কিন্তু ও কি করেছে, একটা বক্স তৈরি করেছে ডিভ, এই ডিভটাকে এখানে নিয়ে নিচ্ছি আমি। এই যে দেখো, এই ডিভটাকে নিয়ে নিলাম, এখানে কিচ্ছু লেখা দরকার নেই। তুমি চাইলে এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে ইমেজও নিতে পারো, ছোট্ট একটা ইমেজ নিতে পারো। ইমেজের সাইজটা তুমি হচ্ছে স্কোয়ার ইমেজ নিও, ছোট একটা ইমেজ, বা ইমেজটা স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার মানে হচ্ছে একটা বক্সের মতো একটা ইমেজ হতে পারে। ইমেজগুলো অনেক অনেক ইমেজ আছে না, লম্বা থাকে বা তোমার উইড বেশি বড় থাকে, এমন না। তুমি একটা ছোটটা তাহলে এই ধরনের ইমেজ না, তা দেখতে ভালো লাগবে। বা তুমি এটা সার্কেলও বানিয়ে নিতে পারো, আমি তোমাকে একটু পরে দেখা দিচ্ছি। দেখো, এইখানে কিন্তু তোমার মজার বিষয়টা হচ্ছে যে আমরা একটু আগে যে এই একটা নিয়ে কাজ করেছি না, যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, এখানে কিন্তু দুইটা নিয়ে কাজ করেছে। দেখো, ব্যাকগ্রাউন্ড কালার রেড, লেফট থেকে 0, টপ থেকে 0। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, লেফট থেকে 20, টপ থেকে 0। আমাদের এই সেম কাজটাই থাকছে। আমরা এই সেম কাজের উপরেই কি করব, দেখো এখানে কয়টা প্রপার্টি দেওয়া আছে, 0, 25, 50, 75, 100, আমাদের এইটাই। তাহলে এটা আপাতত একটু অফ রাখছি, এটা অফ রেখে আমাদের এই অ্যানিমেশনটাকে এখানে রাখি, অ্যানিমেশন 1। ঠিক আছে, তাহলে এইখানে আমরা মূলত এইখানে যে অ্যানিমেশনটা যাচ্ছে না, এই যে নড়ছে, জি। এইটা করার জন্য মূলত এতটুকুই কাজ। তুমি যেহেতু প্রথমে দেখো 0% দেওয়া আছে, 0% মানে কি, মানে শুরু হচ্ছে, তাহলে আমার লেফট থেকে থাকবে 0। তার মানে মনে করো যে যখন শুরু হয় তখন এই বক্সটা এইখানে থাকে। হ্যাঁ, তারপরে তোমার এটা তো লেফট সাইড, এটা কি লেফট রাইট সাইড। সাইড। হ্যাঁ, ওটা তা এটা লেফট সাইড, রাইট সাইড। রাইট সাইড, এটা বটম, এটা বটম। এটা 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 হচ্ছে বটম, আর এটা হচ্ছে টপ, টপ। এটা টপ। তাহলে এই বক্সটা যখন এই জায়গায় থাকবে, তখন কি, এখানে এই যে লেফট আর এই যে টপ,
তাই না? তাহলে এখানে দুইটা দুইটা নাম আছে না এখানে, মনে জি করো যে বক্সটার, মনে করো যে এই দুটো বক্স, হ্যাঁ, এইটা এই সাইডটা কি বলে লেফট, তাই না? আর এই সাইডটা কি বলে টপ। তাহলে এই দুইটা দুইটা কি দুইটাকে একসাথে কি বলা হয়, লেফট আর টপ। হুম, তাহলে এই লেফট আর টপ থেকে শুরু হয় একটা অ্যানিমেশন। তাহলে এই অ্যানিমেশন শুরু করি চলো। তাহলে অ্যানিমেশন শুরু হবে কি দিয়ে, রেড কালার দিয়ে, এই যে রেড কালার দিয়ে। তাহলে আমরা ফার্স্টে লিখবো লেফট, লেফট থেকে শুরু হচ্ছে 0%, মানে আমি শুরু করছি 0%। এবার এটাকে পিক্সেলতে করছে এটা, আচ্ছা সমস্যা নেই। পার্সেন্টেজে করলে হবে কি যে তোমার তোমার এখানে এতটুকুর ভিতরে কাজ করবে। আর যদি তুমি সরি পিক্সেলে কাজ করো তাহলে এক পিক্সেল এক পিক্সেল এক পিক্সেল করে কাজ করবে। আর যদি পার্সেন্টেজে কাজ করো তাহলে সম্পূর্ণ স্ক্রিন নিয়ে কাজ করবে ও। তাহলে বুঝছো? তাহলে এখানে পিক্সেল দিলাম আপাতত, তুমি পার্সেন্টেজে করতে পারো, সমস্যা নেই। এবার টপ, আমরা কি বললাম যে আমরা আমাদের কি শুরু হয় কি দিয়ে, টপ আর লেফট দিয়ে। তুমি চাইলে আগে পরে লিখতে পারো, সমস্যা, টপ আর লেফট লিখলাম, টপ 0 পিক্সেল দিয়ে শুরু করলাম এবং শেষ করে দিলাম। এখানে একটা এরর আসছে, লেফট, যে ও এটা আমরা ক্লোজ করিনি। এটুকু বুঝতে পেরেছো? প্রথমটুকু আগে বোঝো, প্রথম ধাপটুকু, মানে মানে আমাদের রুল কিন্তু সেম, রুল সবসময় সেম থাকবে। তুমি ডিজাইনটা তুমি যা করো, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল এবং এগুলো এগুলো হচ্ছে নিয়ম। এই নিয়মগুলো তুমি মুখস্থ করো বা এইগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। দেখো যে প্রথমে আমি কি করলাম, লেফট থেকে শুরু এবং টপ থেকে শুরু, লেফট এবং টপ থেকে শুরু হয়। আচ্ছা, এবার কি হচ্ছে, যখন আমার এটা লেফট থেকে, দেখো এই যে যে লেফট থেকে এটা তো লেফট, এখান থেকে তো মূলত আমাদের বক্সটা নড়ছে, এই যে এদিকে যাচ্ছে। দাঁড়াও, শুরু হবে তখনই, এই যে এখান থেকে শুরু হচ্ছে, এই যে লেফট থেকে কি হচ্ছে, রাইট সাইডের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের মূলত এটা লেফট থেকে আমরা সরিয়ে দেব এটাকে। মূলত আমরা কি করি, উইড ইউজ করি না, উইড ইউজ করে কি করি যে, বা হচ্ছে গিয়ে মার্জিন লেফট ইউজ করে কি করি, এটাকে সরাই দিই, তাই না? তাহলে সেম কাজটাই করবা, যে লেফট থেকে ওরে 200 পিক্সেল এভাবে সরিয়ে দিবা। আর টপ থেকে আমরা সরাবো না, বুঝো? আমরা একটা কাজ করবো, এখান থেকে হচ্ছে লেফট থেকে জাস্ট এখানে 20 পিক্সেল সরিয়ে দিব, বাট এদিকে নিব না আমরা, এদিকে পরে নিব, আমাদের পরবর্তী ধাপে আসে তখন নেব। কিন্তু প্রথম আমরা স্টার্ট করছি লেফটে 200 পিক্সেল সামনের দিকে নিয়ে যায়, 200 500 যাই হোক, সামনের দিকে 200 পিক্সেল নিয়ে যাও, সরানো, ওকে জাস্ট প্রথমে ওকে সরানো, ওকে আমি ফোর্স করছি ভাই এখান থেকে এবার ওঠ, ওইভাবে উঠাচ্ছি। এবার উঠানোর জন্য এবার এখানে পরবর্তী ধাপে চলে আসবো, যে 25% যাওয়ার পরে লেফটে 200 পিক্সেল দিয়ে দিব এবং টপে আমরা দিব না, মানে উপরে উপরে যাবে না, উপরে ওই জায়গায় থাকবে, ওখান থেকে শুরু হচ্ছে, ওখান থেকে শুধুমাত্র ডান দিকে লেফট সাইড থেকে সরাই দিব। তাহলে টপ হচ্ছে 0 পিক্সেল। তাহলে আমাদের দেখি কিছু কাজ হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আমাদের যেহেতু হচ্ছে ডিভ আমরা কাজ করছি হচ্ছে, এখানে কাজ করছি হচ্ছে আমরা বক্স নিয়ে, আর এখানে হচ্ছে আমাদের টপ লিখছিলাম, টপ এত, তাহলে বক্স এত থাকবে। ওকে, তাহলে দেখি, এই যে শুধুমাত্র এখন এই পর্যায়ে এখনো আছে, এখনো চালুই হয়নি। অ্যানিমেশন নাম সেট করে দেওয়া আছে এবং অ্যানিমেশন ডিউরেশন 1 করে দিলাম। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, রিভার্স টাইম অফ করে দিলাম। দেখো, এই যে যখন রিফ্রেশ করি 1 সেকেন্ড পরে ওটা ওঠার কথা, রিলেটিভটা অফ করে দিই। আচ্ছা, রিলেটিভ দিতেই হবে এখানে, সরি, বাট আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, দেখি এবার কাজ করে কিনা। আচ্ছা, আমরা আমরা বাকি কাজগুলো একটু করে ফেলি, দাঁড়াও তাহলে। তাহলে তারপরে কি 50% যাওয়ার পরে, 50% যাওয়ার পরে কি হবে, আমরা, দাঁড়াও আমি একটু লেফট সাইডে 200 পিক্সেল এবং দেখে কি কাজ করে কিনা, এটা কাজ অবশ্যই করবে। এবার দেখি রিফ্রেশ করে,
এটা সরছে না কেন? অ্যানিমেশন ডিউরেশন এবং অ্যানিমেশন আমি ডিরেকশন দিই। অ্যানিমেশন ডিরেকশন হচ্ছে অল্টারনেট এবং এটা কন্টিনিউয়াস চলবে। আচ্ছা, এটা কন্টিনিউয়াস চলবে, আমরা কাউন্টটা অ্যাড করে দিই। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এটা যাচ্ছে। তাহলে প্রথমে আমরা একটু আগে একটা জিনিস দেখেছিলাম, একটু নিচে নামি। এই যে ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে এখানে আমরা ডিরেকশনটা কোথায় ছিল, ডিরেকশন ডিরেকশন এই যে প্রথমটা হচ্ছে যে এটা ব্যাকওয়ার্ডের দিকে যাবে। অ্যানিমেশন এটা কি করছে দিচ্ছে, অ্যানিমেশন প্লে রিভার্স ডিরেকশন। আচ্ছা, ব্যাক প্রথমটা নর্মাল ফরওয়ার্ড থাকবে, তার নর্মাল রাখি, এখানে নর্মাল লিখি, নর্মাল। তাহলে নর্মাল লিখে দেখি কি আসলো এখানে। এই যে নর্মাল যাচ্ছে, দেখো এতটুকু আমরা এতটুকু পর্যন্ত আমরা করলাম। কি করলাম, এটুকু অফ করে দিই আমি। দেখো আমরা কি করলাম, এত সময় ধরে লেফট থেকে জিরো, টপ থেকে জিরো, তার মানে শুরু করলাম এখানে। তারপরে লেফট থেকে 200 পিক্সেল, এই যে 200 পিক্সেল সরিয়ে দিলাম, 200 পিক্সেল সরিয়ে দিলাম, জাস্ট সরিয়ে দিলাম। উপর থেকে কোনো কাজ করলাম না, টপে টপে কোনো কাজ করলাম না, যা কোনো জিরো রাখলাম। তাহলে এটা এভাবে হয়ে গেল। এইবার এই জায়গায় কি করব, লেফট থেকে, দেখো এখানে কি করেছে, আমরা যদি এখানে যাই, লেফট থেকে 200 পিক্সেল এবং টপ থেকে 200 পিক্সেল। এটা একটু বড় করে দেই। আচ্ছা, দেখি এবার কি হলো ঘটনাটা, যে এখানে লেফট থেকে লেফট থেকে এটা হচ্ছে লেফট, লেফট থেকে যাচ্ছে এবং এটা টপে টপে 200 পিক্সেল তো রাইট সাইড চলে যাচ্ছে। সমস্যা না, তোমার তোমার রুলটাও সেম থাকবে, এটাই যে প্রথমে লেফট টপ, তারপরে থাকবে হচ্ছে লেফট টপ। সো তুমি একই একই কথায় থাকবে, লেফট টপ, শুধুমাত্র প্রথমে দেখবে জিরো জিরোতে শুরু হবে, তারপর প্রথমটা যে কোনো একটা ভ্যালু তুমি দিয়ে দিবা, সেটা হতে পারে 200 300 500 যাই হোক, সেটা যত পার্সেন্টেজ দেবো ততটুকু এদিকে যাবে। এবং তুমি টপ থেকে প্রথমবার দ্বিতীয়বার দিবা জিরো, এবং তৃতীয়বার দুইটা ভ্যালু দিয়ে দিবা, সেটা সেম, দুইটাই সেম রাখো, যে লেফট এবং টপে দুইটা। এখানে 500 দিয়ে দাও, তারপরে 500 দিয়ে দিলাম, এবং এইখানেও টপে দিয়ে দিলাম 500, 500 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, 500 পিক্সেল দিলে তো বেশি হয়ে যাচ্ছে, 200 পিক্সেল দিয়ে দিই, 200 বা 300 দিয়ে দিই, দেখি কি আসে। দেখা যাচ্ছে কেন এটা, 200, 200। ও, দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার আবার আবার রিভার্স করতে, যার কারণে ও আবার ইনফিনিটি হয়ে মনে হচ্ছে যে বেঁকে যাচ্ছে। এটা আমরা এই জিনিসটা দেওয়ার কারণে, ইনফিনিটি দেওয়ার কারণে এটা আবার ব্যাক করছে, স্টার্ট হচ্ছে, যার কারণে ওটা মনে হচ্ছে যে বেঁকে যাচ্ছে। আচ্ছা, তারপরেরটা দিয়ে এখানে চলো আমরা, এখানে পরেরটা যেটা করছে, যে পরেরটা তখন আবার এইখানে যে কাজটা করলাম সেটা আবার একই কাজ হবে এখানে, যে প্রথমে হয়ে যাবে লেফট জিরো, তখন টপ জিরো ছিল, তখন এইখানে হয়ে যাবে লেফট জিরো, তখন আমাদের আগের কাজগুলো আবার শুরু হয়ে যাবে, মানে 0 পিক্সেল আবার টপ 200 পিক্সেল, যেটা এই ধাপে যে কাজটা করেছিলাম, টপ টপ 200 পিক্সেল। তারপরে এটা কি হবে, এখানে যা করলাম এটা এবং এই সেম জিনিসটা এবং এইটা এখানে কপি হয়ে যাবে। এতটুকু তো বুঝছো নাকি, মানে মোট কথা যে তোমার এখানে লেফট প্রথমবার 0 0 0 0 দিয়ে দিবা, তারপরে লেফট টপে প্রথমে এটা দিবা একটা ভ্যালু 200, তারপর দিবা জিরো, তারপরে দুইটাই সেম দিবা, তারপরে দ্বিতীয় ধাপে যে কাজ করো সেটা এই ধাপে করবা, আবার লাস্টে হচ্ছে প্রথম ধাপে যেটা করছো লাস্টে সেটা কপি করে দিয়ে দিবা। হ্যাঁ, জি তাহলে দেখো যে এটা কিন্তু আমাদের এইটা মোটামুটি
এটা তাড়াতাড়ি হচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড দিয়েছি, এটা 5 সেকেন্ড হবে। এই যে এবার তুমি এখানে সার্কেল দিয়ে করো, বা হচ্ছে এখানে তুমি কি বলে যে চারকোনা দিয়ে করো। এই যে, এবং কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রথমে দেখো যে আমরা এটা যদি একটু 5 পরিবর্তে 10 করে দিই, তাহলে বুঝতে পারবো যে প্রথমে থাকবে রেড। প্রথমে রেড হয়ে গেল কত, তারপরে হবে ব্লু, তারপর হবে হচ্ছে ইয়েলো, তারপর গ্রিন, তারপর পার্পেল। উপরে যখন উঠবে তখন পার্পেল, যে টপে যখন জিরো হয়ে যাবে এবং লেফট যখন জিরো হয়ে যাবে, মানে লেফট যখন এই দিকে আসবে তার মানে জিরো। আমরা লেফটে কি করেছিলাম, এখান থেকে সরিয়ে দিয়েছিলাম না 200 পিক্সেল। যখন এটা এই পাশে চলে আসবে তখন এটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাওয়ার পর লেফট জিরো। মোট কথা তোমার দুইটা সাইড নিয়ে কাজ করতে হবে, লেফট আর টপ, লেফট আর টপ, লেফট আর টপ। বুঝছো? জি এইবার এইখানে এইখানে যে জিনিসটা হচ্ছে যে তোমার অ্যানিমেশন, এখানে ডিরেকশন, অ্যানিমেশন ডিরেকশনটা এবার দেখো। অ্যানিমেশন ডিরেকশন হচ্ছে কি কি আছে, অ্যানিমেশন ডিউরেশন আমরা কি বুঝেছিলাম, তিনটা ভ্যালু আছে। একটা হচ্ছে রিভার্স, একটা হচ্ছে অল্টারনেট, অল্টারনেট রিভার্স, তাই না? তাহলে রিভার্সটা দেখি কি আসে। নর্মাল মানে তো ডিউরেশন তো অলরেডি, ডিরেকশন তো লেখাই আছে, আমি বারবার আবার লিখলাম কেন। ডিরেকশনের মধ্যে নর্মাল লেখা আছে। নর্মাল মানে হচ্ছে কি, দেখো যে এটা প্রথমে এইভাবে যাচ্ছে, আস্তে আস্তে এভাবে যাচ্ছে, তারপর আস্তে করে নিচে নামছে, তারপরে হচ্ছে আবার ব্যাকে গেছে। তো এইটা হচ্ছে নর্মাল। তো এবার এবার দিলাম রিভার্স। এই যে এটা এখান থেকে শুরু হচ্ছে, মানে উল্টা যাচ্ছেও, তারপরে এখানে, তারপর এখানে। তো এইটা হচ্ছে রিভার্স, মানে উল্টা যায়, ঠিক আছে? আর তুমি যদি এখানে অল্টারনেট দিয়ে দাও, অল্টারনেট যেটা হয়, অল্টারনেট মানে হচ্ছে এইটা, মানে নর্মালটাই অল্টারনেট। এবার অল্টারনেট রিভার্সটাই হচ্ছে যে ফার্স্ট এখানে তোমার কি হবে যে পিছনে যাবে তারপরে দিন সামনে যাবে। দেখো এটা অল্টারনেট রিভার্স যখন দিলাম, একটা মজার জিনিস হচ্ছে, রিফ্রেশ করবো আগে, একটু স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু স্লো হয়ে সামনের দিকে যাবে। এই যে এবার শুরু হলো, এবার একটু স্লো হয়ে নিচে নামবে, একটু স্লো হয়ে সামনে যাবে। তো এইটা হচ্ছে অল্টারনেট রিভার্সের কাজ। তো এইখানে মূলত তোমার সম্পূর্ণটাই কাজ করছে এখানে তোমার কি বলে যে এতগুলো যে কাজগুলো করলাম, দেখো এখানে একটু আগে যে যে বিষয়গুলো নিয়ে কাজ করলাম, যে ডিউরেশন, তারপর ডিলে, এইগুলোর একটু মাথা খাটাতে হবে যে আমি কোনটায় কখন ব্যবহার করব, কখন আমি হচ্ছে টাইমিং ফাংশন ব্যবহার করব, কখন আমি ইটারেট কাউন্ট করব। বুঝেছো? জি তো এতটুকুই রাখছি আজকে, কারণ হচ্ছে অলরেডি 12:30 বেজে গেছে। তো আমি কালকে এটা হচ্ছে আর একটা, কালকে আমার নেক্সট পার্টে হচ্ছে আমরা এটার আর একটা মানে অ্যানিমেশন ডিজাইন করে দেখাই দিব। হ্যাঁ, মোটামুটি এটা অ্যানিমেশন, হ্যাঁ, এতটুকুই ডিজাইন করার প্ল্যান ছিল আজকে। তবে দেখি আর একটা একটা দুটো তোমাকে দেখা দিবেন। তারপর তুমি কি করবো, এটাকে চ্যাট জিপিটিতে প্রম্পট দিয়ে হচ্ছে তুমি কিছু ডিজাইন করা শিখবা, মানে কিছু অ্যানিমেশন ডিজাইন করা শিখবা, আচ্ছা, তাহলে তোমার। ক্লাস শেষে আমাকে কমেন্টটা একটু দিয়ে দিন। আচ্ছা, কমেন্ট আমি 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 একটা কমেন্ট বানিয়ে তোমাকে ওটা আমি পাঠাই দিবানি। আচ্ছা দেখি সেই কমেন্ট অনুযায়ী প্রম্পট গুলো দেয়, প্রম্পট গুলো ঠিক আছে কিনা আমরা চেক করে তারপরে প্রম্পটটা তোমাকে আমি পাঠাবানি। ঠিক আছে। ঠিক আছে, এতটুকু কোশ্চেন থাকলে আমাকে বলো। এখনো পর্যন্ত নেই। যদি প্রজেক্ট করতে গেলে যদি আসে তাহলে জিজ্ঞেস করবেন ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর ডাব্লিউ3 আর স্কুলে, কালকে কি ক্লাস নেবেন না সামনে রবিবার? হ্যাঁ, নেক্সট 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 উইক আমি নিচ্ছি। ও আচ্ছা আর তুমি হচ্ছে কালকে গতকালকে ক্লাসটা যেটা এক্সাম ছিল ওইটা কমপ্লিট করে দিও। ওটা এটা কিন্তু তোমাকে 2 দিনের ভিতরে করে দেবো, ঠিক আছে? আচ্ছা। তখন নাহলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু রাখি। জি আচ্ছা, তাহলে তোমাকে আমি এইচডব্লিউটা এটা